প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বড্ড দুঃসময়ের মধ্যে পড়েছি। শুধু আমরা নয়, সারা বিশ্ব আজ করোনা ভাইরাসের করাল থাবায় একেবারেই পর্যুদস্ত। এই সংকট মুহূর্তে আমাদের মনে সাহস রাখতে হবে। দুঃসময় আসবেই, দুঃসময় অতিক্রম করবার যে কৌশল, সেই কৌশল অবলম্বন করতে হবে। অবশ্যই তোমরা আমাদের অভিজ্ঞ ডাক্তাররা যে পরামর্শ দিচ্ছেন, সেই পরামর্শ অনুযায়ী অবশ্যই মাস্ক পরব, ঘন ঘন হাত ধুব এবং যে সমস্ত সতর্কতা অবলম্বন করবার পরামর্শ দিচ্ছেন, সেই পরামর্শ আমরা এই দেশের সচেতন মানুষ হিসেবে নিজে দায়িত্ব পালন করব এবং পরিবারের সবাইকে সচেতন করবার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারি। আর ভূমিকা রাখবো এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে, মানুষ মানুষের জন্যে। এই উদার মনোভাব পোষণ করে আমরা অসহায় মানুষের পাশে যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে পাশে দাঁড়াবো এবং তোমাদের এই মানসিকতা পোষণ করবার আহ্বান জানিয়ে তোমাদের এই সংকট মুহূর্তে অনলাইনে এই ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের পড়াতে চাই উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের কাজে লাগবে বলে বিশ্বাস করি আমি। সেই বিশ্বাস নিয়ে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত প্রবন্ধ আমার পথ, এই প্রবন্ধটি তোমাদের আজকে পড়াতে চাই, এই প্রবন্ধ নিয়ে আলোচনা করতে চাই। আমার পথ। ঠিক কলমটাই লেখা ঠিকঠাক হচ্ছে না, ফলে আমি মুখেই বলছি। আমার পথ কাজী নজরুল ইসলামের রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থের একটি উল্লেখযোগ্য প্রবন্ধ। এই রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থটি 1927 সালে প্রকাশ পায়। আমরা কাজী নজরুল ইসলামকে ছোটবেলা থেকেই চিনি বলতে তার সাহিত্য কর্মের সঙ্গে আমরা পরিচিত। একেবারে প্রাথমিক স্তর থেকেই তার কবিতা আমার বিশ্বাস তোমাদের পাঠ্যসূচিতে ছিল, আমরা পড়েছি। আমরা একেবারেই নিচু ক্লাসে 1-2তেই পড়েছি যে ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুল কি ছোটরে। আর আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। এই যে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে, এই ছোটবেলায় এই চেতনা আমাদের মধ্যে দেবার চেষ্টা করেছে কাজী নজরুল ইসলাম, যে আমরা যদি না জাগি রাত পোহাবে না, অন্ধকার দূর হবে না। সমাজের যে নানা কলুষতা, অন্ধকার, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, এই সমস্ত কিছু থেকে বের হয়ে আসার আহ্বান ছিল কাজী নজরুল ইসলামের কবিতার মধ্য দিয়ে। কাজী নজরুল ইসলামের যে জীবন সংগ্রাম তোমরা বিস্তারিত জানো। আমরা বিস্তারিত বলবার সুযোগ এখানে কম, তাহলে প্রবন্ধে যেতেই পারবো না। কারণ নজরুল ইসলামের যে জীবন সংগ্রাম, সেই সংগ্রামে তোমরা ছোটবেলায় পড়েছ যে কিভাবে তিনি সংগ্রাম করেছেন ছোটবেলা থেকেই। 1908 সালেই পিতা মারা যান। পিতা মারা যাওয়ার পরে ওই মাজারে খাদেমের কাজ করেছেন, মসজিদে মুয়াজ্জিনের কাজ করেছেন, মক্তবে লেখাপড়া শিখেছেন। এরপরে লেটোর দলে তিনি গান করেছেন, গান লিখেছেন লেটোর দলের জন্যে। রুটির দোকানে, আসানসোলে রুটির দোকানে কাজ করছেন। তোমরা শুনে থাকবে যে এই সময়ই রফিজুল্লাহ, ময়মনসিংহ অঞ্চলের মানুষ, তিনি ওখানে পুলিশ প্রশাসনে চাকরি করতেন,
ওই হোটেলে যাবার সূত্রে নজরুল ইসলামের সঙ্গে পরিচয়। নজরুল ইসলামের চেহারা প্রতিভা দেখে তিনি মুগ্ধ হন। তিনি দরিরামপুর এখানে নিয়ে এসে ভর্তি করে দেন, কিন্তু বেশি দিন থাকেননি, চলে গেছেন আবারও। তিনি আবারও লেখাপড়া শুরু করেছিলেন, কিন্তু মাধ্যমিক পরীক্ষার পূর্ব মুহূর্তেই সামরিক বিভাগে যোগদান করেন। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে। সামরিক বিভাগে তিনি 17 সালের শেষের দিকে যোগদান করেন। অধিকাংশ সময় এই যে প্রায় 2.5 বছর, 17 সাল থেকে প্রায় 20 সালের প্রথম দিক পর্যন্ত তিনি সামরিক বিভাগে কাজ করেছেন। করাচিতে থেকেছেন অধিকাংশ সময়। এই করাচিতে এক মৌলবীর কাছে তিনি ফার্সি ভাষা সম্বন্ধে যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন। সেই সময় তিনি হাফিজ উমর খৈয়ামের সাহিত্য পড়ার সুযোগ পেয়েছেন, রবীন্দ্রনাথকে পড়ার সুযোগ পেয়েছেন। সামরিক বিভাগে থাকাকালীনই তিনি গান করতেন, যন্ত্র বাজাতেন। তারপরে এই 1949 যে বেঙ্গল রেজিমেন্টটা ছিল, সেই রেজিমেন্টটা ভেঙে দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধের পরে এটা ভেঙে দেওয়া হয়। ভেঙে দিলে তিনি সামরিক বিভাগ থেকে চলে আসেন কলকাতায়, কলেজ স্ট্রিটে মুজাফফর আহমেদ যে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি একটা ঘর ছিল, সেই ঘরে অবস্থান করতেন। ওই ঘরেই এসে তিনি মুজাফফর আহমেদের সান্নিধ্যে থাকেন এবং নবযুগ পত্রিকার যৌথ সম্পাদনা করেন মুজাফফর আহমেদের সঙ্গে। এই নবযুগ পত্রিকার সঙ্গে যৌথভাবে তিনি কাজ করছেন, ওখানে থাকছেন। এরকমভাবেই তার সময় যাচ্ছে। ঠিক 21 সালের শেষের দিকে, একদম শেষের দিকে এসে তিনি হঠাৎ একদিন রাতে বিদ্রোহী কবিতা লিখে ফেলেন। খুব দ্রুত লিখে ফেলেন। কলম চুপিয়ে লিখতে দেরি হচ্ছে, সেই জন্য তিনি পেন্সিল দিয়ে লেখা শুরু করেন। লিখে তিনি পরে রবীন্দ্রনাথের বাড়িতেও গেছেন রবীন্দ্রনাথকে শোনার জন্য। রবীন্দ্রনাথের বাড়িতে যেয়ে বলছে, গুরুদেব গুরুদেব, আজ আপনাকে হত্যা করব। তো রবীন্দ্রনাথের নজরুল সম্বন্ধে ধারণা ছিল, ফলে তাকে ডেকে নিয়েছে, উঠে গেছেন, পড়া শুরু করেছেন। বলবীর বলচির উন্নত মম শির, ওই শির নিহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক দোলক ভুলোক গোলক দোলক ভেজিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। এইভাবে যখন তিনি সাড়ম্বরে দাপটের সঙ্গে এই কবিতা পুরোটা পড়েন, তখন রবীন্দ্রনাথ কিছুটা অভিভূত হয়েছেন, মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। কবিতা শেষ করেছে, তখন তাকে জড়িয়ে ধরেছেন। সত্যিই তুই আমাকে বধ করবি, প্রশংসা করেছেন। তার স্নেহ পেয়েছে, রবীন্দ্রনাথের স্নেহ পেয়েছেন। এইভাবেই নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা যখন বিজলি পত্রিকায় প্রকাশ পেল 1922 সালে, তখন সারা ভারতের বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী বিমুগ্ধ দৃষ্টিতে বিদ্রোহী কবিতা পড়েছে। তারা যেন মনে হয়েছে তাদের কাছে যে আমাদের অনুচ্চারিত শব্দ বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে এতদিনে পেলাম। এই বিদ্রোহী কবিতার পরিবেশটা কিন্তু হয়েছে নবযুগ। এই নবযুগ পত্রিকার পরিবেশটা হয়েছে কারণ আমরা জানি যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ভারত তখন কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে বেশ সারা ভারতই তখন যথেষ্ট তৎপর। কংগ্রেস এমনকি মুসলিম লীগও তখন তৎপর হয়ে উঠেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে তৎপর হয়েছে নিয়মতান্ত্রিক গান্ধীজির যে অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলন একদিকে, আরেকদিকে কিন্তু আরেকটি গ্রুপ যারা সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে এদেশকে মুক্ত করতে চায়, ভারত মহাদেশের স্বাধীনতা চায়। সেই কারণেই আমরা দেখব যে তার যে প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, এই অগ্নিবীণা কাব্যগ্রন্থ 1922 সালে যখন অগ্নিবীণা প্রকাশ পায় 25শে অক্টোবর,
এই অগ্নিবীণা কাব্য কিন্তু উৎসর্গ করেছেন বিপ্লবী নেতা বারীন ঘোষকে। আমরা এই বারীন ঘোষকে এই কাব্যগ্রন্থ উৎসর্গ করার মধ্য দিয়েই কিন্তু নজরুল ইসলামের মনোভাবটা আমরা উপলব্ধি করতে পারি। তিনি এই নবযুগ পত্রিকার নানা লিখনির মধ্য দিয়ে কিন্তু ইতোমধ্যেই বলেছেন যে ব্রিটিশদের এত সহজে এই দেশ থেকে তাড়ানো যাবে না, ওরা আপোষে যাবে না। এই যে ফলে বারীন ঘোষকে এই কাব্যগ্রন্থ উৎসর্গের মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে যে বিপ্লব করতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, সেই সত্য নজরুল ইসলাম উপলব্ধি করেই কিন্তু এই কাজটি করেছেন। এর পূর্বের আরেকটি ঘটনা কিন্তু নজরুল ইসলামকে দারুণভাবে প্রভাবিত করেছে আমার মনে হয়। সেটি হচ্ছে 1921 সালে তার প্রথম বিয়ে হয় নার্গিসের সঙ্গে। এই নার্গিসের বাড়ি কুমিল্লার দৌলতপুর গ্রামে। নার্গিসের সঙ্গে বিয়ে হয়, সেটা আকবর সাহেব নামে একজন ওখানে কলকাতায় প্রকাশক ছিলেন, ওনার ভাগ্নি এই নার্গিস। তার মাধ্যমেই এখানে আসা পরিচয় হয়ে তাকে ভালোও লাগে, ভালো লেগে বিয়ে হয়। বিয়ে হলে এইমাত্র 22 বছরে তার বিয়ে, কিন্তু কথিত আছে এরকম যে বিয়ের দিন প্রস্তাব করা হয় যে তাকে ঘর জামায় থাকতে হবে, ওখানে থাকতে হবে। এটা নজরুল ইসলাম মেনে নেননি এবং ওই বিয়ের দিনই তিনি ওখান থেকে চলে আসেন। বিরজা সুন্দরী নামে তার মাতৃস্থানীয় একজন মহিলা ছিলেন কুমিল্লাতে, সেই কুমিল্লায় ওখানে তিনি চলে আসেন। চলে আসার পরে আমরা জানি যে এই যে অগ্নিবীণা কাব্যগ্রন্থ 25শে অক্টোবর প্রকাশ পেল, 26শে অক্টোবর তার প্রকাশ পেয়েছে হচ্ছে যুগবাণী, 26 অক্টোবর 22 সালের। হুগলি জেলখানায় যখন কাজী নজরুল ইসলাম অনশন করছেন প্রায় 40 দিন, রবীন্দ্রনাথ তাকে টেলিগ্রাম করেছেন যে তোমাকে অবশ্যই গিভ আপ হাঙ্গারি স্ট্রাইক আর লিটারেচার অ্যালায়েন্স ইউ। গিভ আপ হাঙ্গারি স্ট্রাইক আওয়ার লিটারেচার অ্যালায়েন্স ইউ, অর্থাৎ আমাদের সাহিত্যের খাতিরে, সাহিত্যের জন্যে তোমাকে প্রয়োজন, বাংলা সাহিত্যের জন্য তোমাকে প্রয়োজন, তোমাকে বাঁচতে হবে, তোমাকে এই অনশন ভঙ্গ করতে হবে, এই দাবি রবীন্দ্রনাথের। কেউ পারেননি শেষ পর্যন্ত। নানানজন গেছেন কিন্তু কখনো দেখা করতেই দেওয়া হয়নি, কিন্তু বিরজা সুন্দরী যে তার এই অনশন ভঙ্গ করেন, মাতৃস্থানীয় বিরজা সুন্দরী। তার পরবর্তীতে বিরজা সুন্দরীর মেয়ে প্রমীলা দেবীর সঙ্গেই 1924 সালে তার বিয়ে হয়। তার আগে আমরা একটু পিছনে যে ভাবতে পারি, তার 22 সালে যে তিনি নিজেই একটি পত্রিকা সম্পাদনা করেন, সেটি হচ্ছে ধূমকেতু। মজার ব্যাপার, এই ধূমকেতুর প্রথম সংখ্যাতে রবীন্দ্রনাথ একটু আশীর্বাদ সূচক একটি কবিতা লিখে পাঠান। কাজী নজরুল ইসলাম কল্যাণী আসু, আই চলে আই রে ধূমকেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। এই যে আই চলে আই রে ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। রবীন্দ্রনাথের এইভাবে তিনি আশীর্বাদ পেয়েছেন। এই ধূমকেতু পত্রিকা তিনি সম্পাদনা করেছেন। এইভাবে ব্রিটিশদের কোপানলে পড়েছেন বারবার। তার এই বিদ্রোহী কবিতা, রক্তাম্বরধারিণী মা, এই সমস্ত কবিতা, তার ধূমকেতুতে নানা লিখনি, এই লিখনির মধ্য দিয়ে তার যে ব্রিটিশ বিরোধী যে তার লিখনি, এই লিখনিকে ভয় করেছে ব্রিটিশরা। সেই নজরুল ইসলাম সবসময় মানবতার পক্ষে থেকেছেন, কুসংস্কারের বিরুদ্ধে থেকেছেন। তিনি এই সত্য উপলব্ধি করেছেন যে ব্রিটিশরা এদেশ শাসন করছে
মূলত ওই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, অর্থাৎ মুসলমানদের হিন্দুদের বিরুদ্ধে, হিন্দুদের মুসলমানদের বিরুদ্ধে লাগিয়ে তারা পরস্পর মারামারি করেছে আর মাঝ থেকে হাততালি বাজিয়েছে, মজা করে এদেশ শাসন করেছে প্রায় 200 বছর। এই 200 বছরের শাসন করবার অন্যতম যে ভিত, সেই ভিতটা নজরুল ইসলাম উপলব্ধি করেছেন, যে এই দুজনের মধ্যে যে গণ্ডগোল, দু ভাইয়ের মধ্যে গণ্ডগোল হলে যেমন পড়শির সুবিধা হয় তেমন। এই সত্য উপলব্ধি করে কাজী নজরুল ইসলাম আমরা এই হিন্দু মুসলমানের এই যে সমস্যা, দূরত্ব, ভুল বুঝাবুঝি, এইটা দূর করার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। যেমন তার নানা প্রবন্ধের মধ্য দিয়ে চেষ্টা চালিয়েছেন, তার কবিতার মধ্যে এই চেষ্টার প্রকাশ আমরা লক্ষ্য করি। কিভাবে প্রকাশ লক্ষ্য করি? দেখো, দুজনের মধ্যে যদি গণ্ডগোল হয় আর বিচারক বিচার করতে গেলে যদি একজন বুঝে যায় যে ও হচ্ছে ওর পক্ষ টানবে, তখন কিন্তু আরেকজন বিচারটা মানতে চায় না। বিচারকের কাজ হচ্ছে উভয়ের কাছে আস্থাশীল হওয়া। আমরা যদি মুসলমানরা হিন্দু ধর্মকে ছোট করে দেখি, তাহলে হিন্দুরা অবশ্যই ইসলাম ধর্মকেও সেইভাবেই সমালোচনা করবে। আমরা যদি ওদের বলি যে আরে তোরা কি করিস, এই মাটির এই পুতুলকে একবার এত যত্ন করে বানা, 7 দিন পরে লাথি মেরে ফেলায় দিস, ওরাও কিন্তু আমাদের ধর্মের অনেক কিছু আছে যেখানে সমালোচনা করবে। ওরা যদি সমালোচনা করে, তোরাও তো কাঁধে করে সেই পাথর নিয়ে যাস, যে শয়তান মারে, শয়তান দেখতে পাস নাকি? এরকম নানাভাবে কিন্তু সমালোচনা করার সুযোগ আছে, কারণ ধর্ম হচ্ছে বিশ্বাসের ব্যাপার। এই বিশ্বাসের জায়গাটাকে আঘাত করলে কেউ কারো প্রতি শ্রদ্ধাশীল থাকবে না। অর্থাৎ পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, এই বিশ্বাসের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে, তবেই পরস্পরের মধ্যে যে আমাদের দূরত্ব, সেই দূরত্বটা দূর হওয়া সম্ভব। কাজী নজরুল ইসলাম তার নানা কবিতার মধ্য দিয়ে এই চেষ্টা চালিয়েছেন। কিভাবে চেষ্টা চালিয়েছেন? উভয় ধর্মের ঐতিহ্যকে তিনি কবিতায় নিয়ে এসেছেন। যদি উদাহরণ হিসেবে বলি, বিদ্রোহী কবিতার মধ্যেই অনেক জায়গায় আমরা এই দৃষ্টান্ত খুঁজে পাবো। তাজিবুর্রাক আর উচ্চস্ত্র বা বাহন আমার হিম্মত রেশা হেঁকে চলে। তাজিবুর্রাক হচ্ছে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হচ্ছে মেরাজে যাওয়ার বাহন, আর উচ্চস্ত্র বা ইন্দ্রের বাহন। এই যে দুটো ঐতিহ্যকে একই লাইনে ব্যবহার করছেন, অথবা বলছেন যে আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার, আমি পিনাক পানির দম্রু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। এই যে ইসরাফিল আর পিনাক পানি, শিবের যে ত্রিশূল, আর এই যে ইসরাফিল সিংহায় ফুঁক দিলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই যে উভয় ধর্মের ঐতিহ্যকে এক জায়গায় নিয়ে আসা, এই নিয়ে আসার কাজটি তিনি চমৎকার করে করেছেন, বিশ্বাসযোগ্য হয়ে উঠেছেন। আর এই সত্য উপলব্ধি করেছেন যে ওরা খুব আপোষে যাবে না, এই সত্য উপলব্ধি করেছেন। আমার একটা গল্পের কথা মনে পড়ছে। আমরা ইউনিভার্সিটিতে পড়তাম, রাজশাহী ইউনিভার্সিটিতে। তো একদিন দেখছি যে আমার 3 বান্ধবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার পুরে একটি গরু চড়ছে। তো গরু চড়ছে, তো 3 বান্ধবী গরুটাকে বলছে, হেই গরু যা যা। গরু যায় না। গরুকে কি ওইভাবে বললে যাবে? যাবে না। গরুকে যেভাবে বললে গরু যায়, আমরা গ্রামের ছেলে, সেই ভাষাটা আমরা জানি। সেই ভাষায় যখন বললাম, ঠিক গরুটা চলে গেল, সরে গেল। এই সত্য উপলব্ধি করে কাজী নজরুল ইসলাম কত দৃঢ়তার সাথে বলছেন যে দেশ ছাড়বি কিনা বল, নইলে কিলের চোটে হাড় করিব জল। এই যে কিলের চোটে হাড়ও জল হয়ে যাবে, এমন আঘাত করতে হবে। তাদের সম্বন্ধে নজরুল ইসলামের বিশ্বাস ওই রকমই, যে দিব্যি পেতেছে কল, কলওয়ালা মানুষ পেশানো কল, আগ পেশা হয়ে বাহির হতেছে ভুখারি মানব দল। এই তারা যে শিল্প বিপ্লবের কথা বলে, শিক্ষার কথা বলে, কিন্তু এই শিক্ষা এবং শিল্প বিপ্লব যে আমাদের স্বার্থে না, তাদের স্বার্থে এখানে প্রতিষ্ঠা করেছে, সেইটা নজরুল ইসলাম মানুষের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেছেন। এইভাবে তিনি নানা দিক দেখিয়ে এদেশের মানুষকে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করবার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। আর যে চেষ্টাটি আরও বেশি করে চালিয়েছেন, এই বিভেদ, আমাদের যে ধর্মীয় সংকীর্ণতার কারণেই আমরা যে পরস্পরের বিরুদ্ধে মারামারি করি, সেটাও তিনি তার লিখনের মধ্য দিয়ে বারবার বলার চেষ্টা করেছেন। সেই চণ্ডীদাসের সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই ভাবনাটা কাজী নজরুল ইসলামের নানা লিখনের মধ্য দিয়ে আমরা পাই। তাহলে
এই যে বিদ্রোহী কবিতা, তারপরে সাম্যবাদী 1925 সালে প্রকাশ পেয়ে গেল, আমরা নজরুল ইসলামকে চিনে ফেললাম যে কোন নজরুল ইসলাম। এই রুদ্রমঙ্গল 27 সালে এসে প্রকাশ করছেন, সেই রুদ্রমঙ্গলে কি পেতে পারি? কারণ আমরা সাম্যবাদী কবিতার মধ্যে পেয়েছি তো সেই যে মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে তিনি ঘরে ঘরে মানুষের জ্ঞাতি। এই যে মানুষের প্রতি, মানুষকে সবার উপরে মানুষ সত্য, এইটা কাজী নজরুল ইসলামের লিখনের মধ্যেও আমরা পেয়েছি। সেই মানুষ, ধর্ম আর এই মানুষকে চেনার কথাটি আমার পথ কোনটি হবে? তাহলে নজরুল ইসলাম এতদিন যে সাহিত্য রচনা করেছেন, এই রচনার মধ্য দিয়ে আমরা, তিনি যে পরে বললেন আমার পথটা কি হবে? আমার পথ, এই আমার পথে এসে তিনি আমাদের চমৎকার করে বললেন যে আমার কর্ণধার হচ্ছে আমি, আমার পথ দেখাবে আমার সত্য, আমার কর্ণধার আমি। এ কথা কি আগেও বলেননি? বলেছেন তো, বলবীর বলচির উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। তুমি যদি নিজেকে বড় না ভাবতে পারো তাহলে তো বড় হওয়া যাবে না। আর এই বিন্দুর মাঝে সিন্দুর উপস্থিতি তিনি প্রত্যাশা করেছেন। এই আমার পথ, আমি, এই বলবীর বলচির উন্নত মম শির, একজনকে বলছেন, কিন্তু এই আমি যদি সবাই ভাবি তাহলে এই আমি থেকে আমরা হয়ে উঠব। আমরা যখন হয়ে উঠব, আমরা যখন সবাই বলবো যে বলবীর, আমি শক্তিশালী, তখন অবশ্যই আমরা আরেকটা শক্তিশালীর সঙ্গে লড়াই করবার সাহসটা পাবো। কারণ নিজেকে যদি আগেই দুর্বল ভাবি তাহলে কখনোই যুদ্ধে জয়লাভ করা যায় না। এই আমির উদ্বোধন প্রত্যাশা করেছেন। আমার কর্ণধার আমি, আমাকে চিনতে হবে, আমার সত্যকে চিনতে হবে। যে নিজেকে ভালো করে চিনেছে, নিজের সত্যকে চিনেছে, তার ভয় নেই। যার ভিতরে মিথ্যা, সেই বাইরে মিথ্যাকে ভয় পায়। যার সত্য ভিতরে শানিত, আর কাউকে ভয় পায় না, সত্য ছাড়া আর কারো কাছে মাথা নত করতে চায় না। আত্মকে চিনলে আত্মনির্ভরতা আসে। এই ভাবনাটা কাজী নজরুল ইসলামের এই আমার পথ প্রবন্ধের মধ্যে পায়, যে আত্মকে চিনলে আত্মনির্ভরতা আসে, নিজেকে চিনতে হবে। আমরা তো একেবারে সমস্ত ধর্মের মধ্যেও এই একই কথা দেখতে পাই, নিজেকে চেনার কথা, নো দাই সেলফ, নিজেকে চেনো। যদি আমরা কোরআন শরীফের দিকে তাকাই, সেখানেও বলছে যে মা নারাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নফসকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে। এই যে নফসকে চেনা, নিজেকে চেনা, আত্মকে শুদ্ধি করবার কথা আছে হিন্দু ধর্মে, সকল ধর্মেই নিজেকে চেনার কথা বলা হয়েছে। আমরা যদি লালন সাঁইজির গানেই যাই, আপনারে চিনতে পারলে রে যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না। এই যে আপনারে চিনতে পারলে রে যাবে অচেনা রে চেনা, নিজেকে চিনতে হবে, নিজের সত্যকে জানতে হবে। নিজের সত্যকে যদি জানা যায় তাহলে আর বাইরের কোনো ভয় তখন কাজ করে না। কারণ আমি আমার সত্যকে আমার জীবনের পথের পাথেয় করে চলব। তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, সত্যকে যদি আমার চলার পথের সঙ্গী করতে পারি তাহলে বাইরের কোনো ভয়, এই মিথ্যা আমাকে পরাস্ত করতে পারবে না। আমার মধ্যে সেই আগুন থাকবে। এখানে কাজী নজরুল ইসলাম চমৎকার করে বলেছেন যে এই যে মানুষের ধর্মই সবচেয়ে বড় ধর্ম, হিন্দু মুসলমানের অন্তরায় দূর করাই তার অন্যতম উদ্দেশ্য। আমার পথটার মধ্যে তিনি এটা বলছেন, মানুষের ধর্মই সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, আর হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে অন্তরায়, সেই অন্তরায় দূর করাই তার প্রধান কাজ। আর এই প্রধান কাজটি করার সংগ্রাম তিনি শুরু থেকেই করে আসছেন। তিনি এই কাজটি চমৎকারভাবে তিনি করেছেন। আমরা যদি বাংলা সাহিত্যে তার লিখনির দিকে তাকাই, সবচেয়ে বেশি যে কাজটি করেছেন সে এই কাজটি, যে ধর্মীয় যে গোঁড়ামি, সংকীর্ণতা, বিভেদ, এই বিভেদের বিরুদ্ধে আর অন্যায় অবিচারের বিরুদ্ধে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবিতার ওই দুটো লাইন আমি মনে করি কাজী নজরুল ইসলামকে ধারণ করে। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য।
নজরুল ইসলাম সত্যি তার এই দুটো ধারা, একটি হচ্ছে বাঁকা বাঁশের বাঁশরি প্রেমের গান গেয়েছেন, আর হাতের অনতুর্য বিদ্রোহের গান গেয়েছেন। অন্যায় অবিচারের বিরুদ্ধে তার যে দৃঢ় মনোভাব, সেই মনোভাব ব্যক্ত করেছেন। নজরুল ইসলাম সাহিত্য রচনার ক্ষেত্রে, কবিতা রচনার ক্ষেত্রে যতটুকু ভূমিকা রেখেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তার সমৃদ্ধ ভাণ্ডার হচ্ছে গান, নজরুল সঙ্গীত। অসংখ্য গান রচনা করেছেন, এত বিচিত্র অঙ্গের গান রচনা করেছেন, বিশ্বে এত বৈচিত্র্যময় সুরের, বিচিত্র কথার গান কেউ লিখেছেন কিনা আমি সন্দেহ প্রকাশ করি। কি নাই, কাওয়ালি, কীর্তন, শ্যামা সঙ্গীত, গজল, ঠুংরি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, নানা অঙ্গের গান কাজী নজরুল ইসলাম লিখেছেন। তার জীবনের যে বেদনা, তার এই যে বুলবুলের, তার প্রথম ছেলে বুলবুলের মৃত্যু, নার্গিসের সঙ্গে বিয়ের দিনই চলে আসা, অথবা আমরা যদি বলি যে সেই ফজিলাতুন্নেসা, ওনার সঙ্গে যে তার একতরফা ভালোবাসা, এই সমস্ত ভালোবাসা তাকে আহত করেছে। আর এই কষ্টের সোনার কাঠির ছোঁয়ায় সুন্দর সুন্দর কবিতা উঠে এসছে। সেই নজরুল ইসলাম তার জীবদ্দশাতে প্রশংসায় পেয়েছেন এমন না। তার বিদ্রোহী কবিতা যখন প্রকাশ পেল, জনগণ দ্বারা নন্দিত হলো, কিন্তু একেবারেই যে তার সমালোচনাও করেনি তা না। সজনীকান্ত প্যারোডি করলেন যে আমি ব্যাং, আমার উঁচা উঁচা দুটা ঠ্যাং, এইভাবে প্যারোডি করে আঘাত করেছেন। নানা প্রতিকূলতার মধ্যে পড়েছেন, ব্রিটিশ শাসকদের রোষানলতে পড়েছেন। কিছু গুণী সমালোচক তারাও নজরুল ইসলামকে প্রথম দিকে মেনে নিতে পারেননি। সেই নজরুল ইসলাম এই আমার পথে সেই কথাও খুব দৃঢ়তার সাথেই বলেছেন যে মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো। কারণ মিথ্যা বিনয় আমাদের মাথা নিচু করে দেয়, মিথ্যার সঙ্গে আপোষ করবার মানসিকতা তৈরি করে, অন্যায়ের প্রতিবাদ করবার সাহসের ক্ষেত্রে একটা বড় অন্তরায়। নজরুল ইসলাম যে কথা বলে গিয়েছেন তা থেকে সত্যি কি আমরা বের হতে পেরেছি? তোমরা যদি চোখ কান খোলা রেখে আজকের বাস্তবতা পর্যবেক্ষণ করো, সর্বক্ষেত্রে দেখবে যে এই তুষামদি ভাব, তেলমারা ভাব সর্বব্যাপী। রাজনীতিতে, প্রশাসনে দেখবে যে মানুষ যে অন্যায় করছে সেই অন্যায়কারীর প্রতিবাদ না করে অন্যায়ভাবে অর্থোপার্জন করে অনেক বড় হয়েছে, আমরা তার জয়স্তুতি করছি, তার প্রশংসা গান করছি, তাকে প্রধান অতিথি করছি। এরকমভাবে আমাদের মধ্যে এই যে বিনয়, এই বিনয়টাই কিন্তু সর্বনাশ ডেকে নিয়ে এসছে। কাজী নজরুল ইসলামের মতো যদি সত্য ন্যায়ের পক্ষে মাথা তুলে বলতে পারতাম আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। যে সত্য ন্যায়ের পক্ষে মাথা তুলে দাঁড়বার জন্যে কাজী নজরুল ইসলাম প্রায় 100 বছর আগে আমাদের বলে গেছেন, সেই মাথা তুলে দাঁড়ানোর সাহস বাঙালি কিন্তু আজ অবধি তেমন করে দেখাতে পারেনি। যদিও আমরা 1971 সালে মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে এদেশকে মুক্ত করেছি, তারপরেও আমি বলবো যে নজরুল ইসলামের চেতনা আমাদের মধ্যে প্রজ্বলিত তেমনভাবে হয়নি। হইলে যদি হতো তাহলে সমাজে যে অনাচার, ধর্মীয় যে কুসংস্কার, অনাচার,
এগুলো সমাজে থাকতো না। ধর্মীয় গোঁড়ামি আজও বর্তমান। আজও আমরা দেখি ধর্মের সুরসুরি দিয়ে নানা রাজনৈতিক ফায়দা নেওয়া হয়েছে। নজরুল ইসলামের চেতনা আমাদের জীবনে প্রতিষ্ঠা দিতে পারেনি। নজরুল ইসলাম যেমন বলেছেন, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন। ধ্বংসকে দেখে ভয় করার থেকে বিরত থাকতে বলেছেন। যা পচা, যা গলিত, যা পুরনো, তা আঁকড়ে ধরে থাকতে হবে না, তা উপড়ে ফেলতে হবে। উপড়ে ফেলে নতুনের জয়গান করতে হবে। পুরনোর মধ্যেই যদি আবর্তিত হই, নতুন কিছু নির্মাণ হয় না। সেই পুরাতনকে ভেঙে ফেলবার আহ্বান জানিয়েছেন তিনি। তার কবিতায় যেমন বলেছেন, এ আমার পথেও বলেছেন, আমরা চলিব সম্মুখ ফানে, পেছনে ফেলে পচা অতীত, গিরি গুহা ছাড়ি খোলা প্রান্তরে, নবজীবনের গাইব গীত। এই নবজীবনের গান গাওয়ার কথা তিনি বারবার বলেছেন, এই প্রবন্ধেও বলেছেন যে যা পুরনো পচা তা উপড়ে ফেলতে হবে। আমরা এখানে আরেকটি চরম সত্য কথা পাই, সেটি হচ্ছে যে যার নিজ ধর্মে সত্যকে চিনেছে, যে নিজ ধর্মের সত্যকে চিনেছে, তার অন্য ধর্মের প্রতি অশ্রদ্ধা থাকতে পারে না। অর্থাৎ নিজের ধর্মে যার বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। এই বক্তব্য তার নানা কবিতার মধ্যেও আমরা পেয়েছি। মানুষের ঘৃণা করি, ওকারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি, অমুক হইতে গ্রন্থ কেতাব নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে, পুজিছ গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। এই যে মানুষের জয়গান, মানুষের মধ্যে যে অপার সম্ভাবনা, মানুষকেই গুরুত্ব দেওয়ার কথা, ধর্মেও তো তাই বলছে, জীবে দয়া করিছে যে জন সে জন সেবিছে ঈশ্বরে। আমরা তো সেই সত্যকে ধারণ করছি না, ধর্মের সেই সত্যকে। কোরআনে বলছে যে ইন্নাল্লাহ খলাকা আদামা আলা সুরাতাহি, নিশ্চয়ই আমি আদমকে আমার নিজ সুরত দেওয়া সৃষ্টি করিয়াছি। এখানে তো মুসলমানের কথা বলা হচ্ছে না, মানবকে বলা হচ্ছে, মানুষকে বলা হচ্ছে। যে মানুষকে নিজ সুরত দেওয়া সৃষ্টি করছেন, সেই মানুষের প্রতি যে আমরা অবজ্ঞা, অবহেলা, অমানবিক আচরণ করি, সেইটা কোন ধর্ম? এই ধর্মের বিপক্ষে তিনি কথা বলেছেন। এই সত্য যদি সত্যিই আমরা উপলব্ধি করতে পারি যে সৃষ্টির সেবা মানে স্রষ্টার সেবা, সৃষ্টির মধ্যেই স্রষ্টার বসবাস, ধর্মের এই মৌলিক কথাটি যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম, তাহলে কি সত্যি আমরা এই সৃষ্টিকে এত অবজ্ঞা, এত অবহেলা, এত কষ্ট, এত শোষণ, নির্যাতন করতে পারতাম? আমরা মাননাস্ত্র বানিয়ে এই মানুষকে অবহেলা করে, ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের বিরুদ্ধে তো গেছি, প্রকৃতির বিরুদ্ধেও গেছি। এই যে করোনার সংকট, এটা কিন্তু প্রকৃতির এক ধরনের প্রতিশোধ। আমরা লাগামহীন হয়ে পড়েছিলাম। এই সত্য হয়েছে, প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে, প্রকৃতি প্রতিশোধ নেয়, সবসময় নেয় না, ধৈর্য ধারণ করে, কিন্তু নেয়। আমরা প্রবন্ধের দিকে যদি তাকাই, মূল কথাটি কি? সত্যকে ধারণ করা। তোমরা ব্যক্তি জীবনে উপলব্ধি করো, দেখবে সত্য বলার একটা আলাদা শক্তি আছে। একটি মিথ্যাকে ঢাকতে অনেক মিথ্যে কথা বলা লাগে। তোমরা না হয় ব্যক্তি জীবনে দেখো, তুমি মিথ্যা কথাটি কিন্তু চোখের দিকে তাকিয়ে তুমি বলতে পারবে না, আর ওই একটি মিথ্যাকে সামাল দিতে শেষ পর্যন্ত পারা যায় না কিন্তু। ফলে সত্য কথা বলবে। ব্যক্তি জীবনে সত্য মানুষকে অনেক খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। খালি একটি কথা মেনে চলো যে সত্য বলবো, এই সত্য বলে দেখো যে ধর্মের অনেক কাজ তোমার পক্ষে সহজ হয়ে যাচ্ছে, করা হয়ে যাচ্ছে।
কারণ সত্য কথা বলা অনেক পাপাচার থেকে, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে। তুমি কি বলতে পারবে যে হ্যাঁ ঘুষ খেয়েছি? তুমি কি বলতে পারবে না আমি এই অন্যায়টা করেছি সবার সামনে? সত্য কথা যদি বলতে হয় তাহলে তো বলতে হবে। সেজন্যে লালন সাঁইজির একটি গান আমার খুব পছন্দ, যে ধর্মের যেন মূল কথাটি ওখানে আছে, ভালো হওয়ার ব্যাপারটি যেন ওখানে আছে। সত্য বল, সুপথে চল, ওরে আমার মন, পরের দ্রব্য পরের নারী হরণ করো না, পারে যেতে পারবা না। তুমি যতবার করিবি হরণ, ততবার হবে জনম। সত্য বল, সুপথে চল, ওরে আমার মন। সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন। যে মানুষকে চিনতে বলেছে, নিজেকে চিনতে বলেছে, সত্য না বললে নিজেকে চেনা যাবে না। সত্যকে ধারণ করতে হবে, তবে কি নিজেকে চেনা যাবে। কারণ মানুষের উপরের মন, উপরি স্তর আছে, সে আমাদের সমুদ্রে তোমরা নিশ্চয়ই ঢেউ দেখো, ঢেউটাই কিন্তু সমুদ্র না। এই ঢেউয়ের মধ্যে নানা নুড়ি, নানা দেখবা যে বুদবুদ আবর্জনা এই ঢেউয়ের উপরে ভাসতে থাকে, কিন্তু সমুদ্রের তলদেশে কিন্তু গভীরতা। সেইটাই সত্য, সেই অন্তর সত্য, সেই অন্তর, মন অন্তর যে আলাদা সেটা বোঝা যায় ওখানে। তোমার মন কিন্তু তোমাকে সবসময় তাড়িত করছে, বিভ্রান্ত করছে, নানাভাবে তোমাকে বিপদগামী করবার চেষ্টা করছে। কিন্তু তুমি যদি একেবারে ডুব দাও অন্তরের মধ্যে, দেখবে যে অন্তর সবসময় সঠিক পথে চলবার নির্দেশনা দিচ্ছে। সেইটাকে আমরা কখনো কখনো বলি বিবেক। সেই বিবেক আমাদের সত্য সহজ পথে যাওয়ার তাগাদা দেয়। কিন্তু আমরা মনের বা ষড়রিপুর নানা তাড়নায় আমরা বিভ্রান্ত হই। সত্যকে যদি শক্ত করে ধারণ করি নিজের মধ্যে, তাহলে বিপদগামী হওয়ার সুযোগ নেই। কিন্তু সত্যকে ধারণ করা একটু কঠিন। রবীন্দ্রনাথ তাই তো বলেছেন, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসলাম, সে কখনো করে না বঞ্চনা। সত্য বঞ্চনা করে না। সত্যকে একবার ধারণ করলে যে প্রশান্তি, সত্যের সেই আলোকোজ্জ্বল পথে চলার মধ্যে যে প্রশান্তি, সেই প্রশান্তির সঙ্গে কারো তুলনা চলে না। ভালো হওয়ার জন্যে সব প্রক্রিয়া, নামাজ, রোজা, হজ, জাকাত, এই সমস্তগুলো ভালো হওয়ার একটা প্রক্রিয়া। আমি যদি প্রক্রিয়ার মধ্যে শুধু থাকি, অথচ কাজের কাজটি হলো না, সেই ভালো হওয়া হলো না, সত্য পথে চলা হলো না, মানুষের জন্য কিছু করা হলো না, মানুষের কল্যাণ চিন্তা করি না, নিজের স্বার্থ চিন্তা করি, সেই সমস্ত ইবাদতের মধ্য দিয়ে সত্যিকার প্রাপ্তি আছে কিনা আমি কিন্তু সন্দেহ প্রকাশ করি। তাই যারা শুধু সোয়াবের লোভে এই নামাজ রোজা করছি, যে এই নামাজ পড়লে এই সোয়াব, এই দোয়া পড়লে এত সোয়াব, আমি বিশ্বাস করি এইভাবে যে সেই কাজটি যদি না হয়, সত্যকে ধারণ করতে যদি না পারি, স্রষ্টা যে প্রেমময়, সেই প্রেমকে যদি নিজের মধ্যে ধারণ করতে না পারি, স্রষ্টা যে বলছেন সৃষ্টির মধ্যেই আমার অবস্থান, সেই সৃষ্টিকে যদি ভালোবাসতে না পারি, সত্যিকার অর্থেই এই বাহ্যিক, এই ধর্মীয় অনুশাসন পালন করার মধ্য দিয়ে অন্তর্জগৎ আলোকিত হবে না। অন্তর্জগৎকে আলোকিত করতে হলে সত্যকে ধারণ করতে হবে, মানুষের প্রতি যে ভালোবাসা, স্রষ্টার যে অন্যতম বৈশিষ্ট্য প্রেম, সেই প্রেম ধারণ করতে হবে, ভালোবাসতে হবে মানুষকে। সেই ভালোবাসার কথা, মানুষের প্রতি ভালোবাসার কথা বারবার নানা ধর্মে বলছেন কাজী নজরুল ইসলাম তার নানা সৃষ্টিকর্মের মধ্যে এই বিশেষ দিকটির প্রতি বেশ জোর দিয়েছেন। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, মৃত পুঁথি কঙ্কালে, শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। এই সত্য সিন্ধু জলে যদি ডুব দিতে পারি, তাহলে
স্রষ্টার সান্নিধ্য পাওয়া সম্ভব। স্রষ্টার উপলব্ধি আমাকে আলোকিত করবে, আমাকে মানুষের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার মধ্য দিয়ে মানুষের মধ্যে এক ধরনের অনুভূতি তৈরি হয়, একটা সুখময় অনুভূতি তৈরি হয়। সেই অনুভূতির সঙ্গে জাগতিক এই ধন সম্পদের কোনো তুলনা চলে না। সেই শান্তির মধ্যে, সেই প্রশান্তির সঙ্গে আর কিছুর তুলনা চলে না। সেই সত্যকে আমরা জীবনে ধারণ করব। আমার শিক্ষার্থীরা সেই সত্যকে ধারণ করবে, সেই সত্যকে ধারণ করে হয়ে উঠবে মানবিক, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। এই বোধ দ্বারা তাড়িত হবে তাদের। আমি তোমাদের একটি কথা বলতে চাই, আজকে আমরা ভালো রেজাল্টের পিছনে ছুটছি, A+ পাচ্ছি, গোল্ডেন A+ পাচ্ছি, পাওয়ার পরেও আমরা আদর্শ মানুষ হয়ে উঠছি না। কিন্তু এই জ্ঞান অর্জন তো মানুষ হওয়ার জন্যে, A+ পাওয়ার জন্যে না। সেই ধর্মে যেমন ওই মূল কাজটি করা হলো না, লেখাপড়ার মধ্য দিয়ে যে মানুষ হয়ে ওঠা, সেই কাজটি হচ্ছে না। যদি মানুষ হওয়াটাই গুরুত্বপূর্ণ না হতো, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চীন দেশে যেতে বলতেন না। চীন দেশের তখন দর্শন অনেক সমৃদ্ধ, সেজন্য তিনি চীনে যেতে বলেছেন। সেখানে তো কোরআন শরীফ ছিল না, কেন চীনে যেতে বললেন? তিনি কেন বললেন যে জ্ঞানীর ঘুম অশিক্ষিতের ইবাদতের চেয়ে পবিত্র? কেন বললেন? কারণ এই জ্ঞান, এই সত্যকে ধারণ করার জ্ঞান, এই জ্ঞানটা অর্জন করার উপর জোর দিয়েছেন। এই সত্যকে যদি ধারণ করি তাহলে খারাপ হওয়া যাবে না, এই জ্ঞান অর্জনের কথা বলেছেন। পৃথিবীর তাবৎ দার্শনিক এই জ্ঞানের কথা, এই জ্ঞান অর্জন করতে বলেছেন। নজরুল ইসলাম তার সৃষ্টির মধ্য দিয়েও সেই জ্ঞানের কথা বলেছেন, সেই জ্ঞান অর্জনের কথা বলেছেন, সেই সত্যকে ধারণ করার কথা বলেছেন। যে সত্য আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে শেখাবে, যে সত্য মানুষের পাশে দাঁড়াতে শেখাবে, যে সত্য আমাকে অসহায় মানুষের দুঃসময়ে আমরা তার অসহায়ত্বকে আরও পুঁজি করে নিজের স্বার্থ আদায় করে নেব, এইরকম মানসিকতা আমাদের তৈরি হবে না। যে জ্ঞান আমাদের একেবারে আত্মকেন্দ্রিক করে তুলবে না, মানবিক করে তুলবে। আমরা বড্ড ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছি। আমরা সত্যি আমাদের সমাজটি এই যান্ত্রিক সমাজে, এই নানা যে বৈজ্ঞানিক প্রযুক্তি, সেই প্রযুক্তি কিন্তু আমাদের খুবই আত্মকেন্দ্রিক করে তুলছে। মানুষের মধ্যে যে সহমর্মিতা, ভালোবাসা, সেটা কমে আসছে। সেই ভালোবাসাটা আমার মধ্যে জাগরিত হোক। কাজী নজরুল ইসলামের চেতনা আমাদের শানিত করুক। নজরুল ইসলামের যে প্রত্যাশা ছিল অন্যায়ের প্রতিবাদ, সেই অন্যায়ের প্রতিবাদ করবার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে জাগ্রত হোক। সমাজের যে অন্যায়, অবিচার, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, এই দুর্নীতিমুক্ত মানসিকতা গড়ে উঠুক। আগামী প্রজন্ম নজরুল ইসলামের এই চেতনায় শানিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তোমরা তোমাদের কর্মক্ষেত্রে যে এই সত্যকে ধারণ করে সৎ থেকে, সাহসী থেকে মানুষের পাশে দাঁড়াবে, দেশের জন্য কাজ করবে, ধর্মের যে মৌলিক সত্য, সেই মৌলিক সত্যটাকে ধারণ করে সমস্ত ধর্মীয় যে গোঁড়ামি, সেই গোঁড়ামির ঊর্ধ্বে উঠে বৈশ্বিক যে মানবতা, সেই মানবতার আহ্বানে তোমরা সাড়া দিবে। নজরুল ইসলামের ভাষায় আবার শেষে বলবো যে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ। এই প্রেম দিয়েই মানুষকে মুরিদ করা যায়। সেই প্রেম এবং সত্যই আমাদের জীবনের চলার পাথে হোক। তোমাদের শুভকামনা করছি। তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো। দেখা হবে নতুন সূর্যোদয়।